মাঝে মাঝে ভাবি আমাদের কেনই বা ওই মানুষটার জন্য ইমোশনস বাড়ে, যাকে আমরা চাইতেও পারি না আবার ছাড়তেও পারি না। ইমোশনস সালা মারাত্মক ডেঞ্জারাস। বয়সটা কুড়ির কাটা আর ঘড়িটা ঘন্টার কাটা সারাদিন পার করতে থাকলেও মন আমার সারাদিন ঘুড়ির মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করত। যদিও ইন্টারমিডিয়েটের কাটাটা কোনো রকমে পার করে ফেলছিলাম, কিন্তু সামনে ছিল অ্যাডমিশন এক্সাম। তো এত কিছু বলার কারণটা হচ্ছে এইটা বোঝানো যে আমার মাথার উপরে অনেক চাপ, এবং যেইটা আমি একদমই নিচ্ছিলাম না। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সিনেমা বানাবো, বানাতামও টুকটাক ভিডিওস, ওই কাঁচা হাতের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যাকে বলে আর কি। ওই মিয়া আঙ্কেল কেউ করে? হ্যাঁ, বয়স কি তোমার চেয়ে আমার খুব একটা বেশি নাকি? হ্যাঁ, তা কি এমন লিখতেছিলা? গল্প, হুইসপার্স অফ সলিটিউড। বাঙালি হইছ, বাংলায় গল্প লিখো? তো আজকে এক্সাম নিবে, পড়ছস কিছু? আরে ধুর, তুই আমারে বল, পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছে? পয়েন্ট মামা, পয়েন্ট। আচ্ছা ভালো কথা, একটু সিরিয়াস হ না এখন ভাই তোরা। আমি তো সিরিয়াস। হ্যাঁ, আমিও সিরিয়াস একদম। হ্যাঁ, ঘোড়ার আন্ডা সিরিয়াস তোমরা। 9 দিন বাকি আর ফেস্টিভ্যালের ভাই। না গল্প ঠিক হয়েছে, না লোকেশন, আর কাস্টিং। কাস্টিং কই? এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? কি পোলাপাইন, ম্যাথ টেস্টের জন্য রেডি তো? জি স্যার। স্যার আজকে টেস্ট যে ক্লিয়ার করবে। ধ্যাৎ, এটা যদি আমি পড়ে আসতাম না, ঠিকই কমন পড়তো। পড়লে তো সবই কমন পড়ে, তাই না? হ্যাঁ, তখন থেকে দেখতেছি কিছু লিখতেছো না কেন? আরে বুঝতেছি না কি লিখবো। আমি হেল্প করতে পারি, কিন্তু আইসক্রিম ট্রিট দিতে হবে। ওকে ডান। আমাকে এক একটা পেপার দিচ্ছিল না, তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। যদি জিজ্ঞাসা করো কেন, তাইলে তোমরাই বলো ভাই, এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্পও করে? টেক্সট দিও। শিট 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 শিট, আমার কোশ্চেন কই গেল? আমি টিউশনে ফেলে আসছি। আরে মোটা আয়, চল। ও ভাই, আরে মাথা মোটা, ওই কোশ্চেনের মধ্যে অনুর নাম্বার ছিল। তো কি কোচিং খুললে আবার নিয়ে নিস? দেখ ব্রো, এই শর্ট ফিল্মের জন্য যে ইনোসেন্ট লুকটা দরকার সেটা একমাত্র ওর মধ্যেই আছে। তো যেমনি হোক ওরে খুঁজে বের কর। আরে বেটা, আমার একটু উঁচা কর না। আচ্ছা তুই শিওর এটাই বাসা? আরে বেটা, আমি কি শিওর না হয় কইছি তোরে? অনু, ভাইছি। তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরম ছেলেই না। আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি, আর তোমার নাম্বারও হারাই ফেলছি। তো বল না। আমি ওই তুই বল না। কি বলবো বলো তো, নাইলে আমি যাই। এ দাঁড়াও না, হ্যাঁ বলো। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার। আর আর কি? প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু 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 প্লিজ। হ্যাঁ দেখো, একটা সরি ইচ্ছা আমার দুঃস্বপ্নেও নাই। আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে এটা দিয়ে। তোমার নাম জুলি, তুমি সবসময় একা একা থাকো, সবসময় ভাবতে থাকো তোমার লাইফে হাসি খুশি থাকার মতো কোনো কারণ নাই।
মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে, বুঝছো? ধরতেছি ধরতেছি। আরে বেটা তুই লাইটটা ভালো করে ধর না, ফেসে যেন একটা চিলিক মারে, বুঝছিস নাকি ব্যাপারটা? দেখ তো লাইটটা কি করতেছে। আমার এই এখানে লাইট ধরো, তোমরা আমার ট্যালেন্ট কেউ বুঝো না, আমি লাইট ধরে গাইছি না। কিসের পারমিশন? তা শুট করতেছেন, পারমিশন নেবেন না? তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? তোর তো সাহস কম না, তুই তো মুখে মুখে কথা বলছিস। জ্যাম করতে আসছে, চল রে আয় আয়। অন্য কোনো লোকেশন দেখে নিবো না। হয় যে এটা এই বে, তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? আয় দেখাই তোর সিনেমা। আচ্ছা, তোমাদেরকে ওর একটু হেল্প করা উচিত না? হ্যাঁ, উচিত তো মনে হয়। তাহলে যাও। সিনেমা দেখবি না? টিকিট কেটে দিই, আয় না। আয়